আজ রাত পোহালেই অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচন উপলক্ষে পটুয়াখালীর দ্বীপ উপজেলা রাঙ্গাবালিতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব রাঙ্গাবালী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যে নির্বাচনের সরঞ্জাম বিতরণের কাজ শুরু করেছে। প্রিজাইডিং কর্মকর্তারা ব্যালট বাক্স এবং অন্যান্য সামগ্রী বুঝে নিয়ে নিজ নিজ কেন্দ্রের উদ্দেশ্যে রওনা হচ্ছেন। এবারের নির্বাচনে রাঙ্গামালী উপজেলার 6টি ইউনিয়নে মোট 37টি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনের স্বচ্ছতা বজায় রাখতে প্রশাসন এবার ব্যাপক প্রযুক্তির আশ্রয় নিয়েছেন। প্রতিটি কেন্দ্রে থাকছে সিসি ক্যামেরা এবং দায়িত্ব পালনকারী পুলিশ সদস্যদের সহায়তা থাকবে বডি ওয়ার্ন ক্যামেরা। নিরাপত্তার ব্যবস্থার কথা যদি বলি, উপজেলাকে নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে। এখানে মোতায়েন করা হয়েছে নৌবাহিনীর 101 জন সদস্য, কোস্ট গার্ডের 90 জন এবং 123 জন পুলিশ সদস্য সহ ব্যাটালিয়ন আনসারের বিশাল এক বহর। এছাড়াও 4 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাঠ পর্যায়ে সার্বক্ষণিক তদারকি করেছেন। এই আসনে নির্বাচনী মাঠে মূল প্রতিদ্বন্দ্বিতায় আছেন 3 জন প্রার্থী। এই আসনে নির্বাচনী মাঠে মূল প্রতিদ্বন্দ্বিতায় আছেন 3 জন প্রার্থী। তাদের মধ্যে রয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ এ বি মোশাররফ হোসেন, ইসলামী আন্দোলন মনোনীত প্রার্থী আলহাজ মোস্তাফিজুর রহমান ও 11 দলীয় ঐক্য নির্বাচনী জোটের প্রার্থী ডাক্তার জহিরুদ্দিন আহমেদ। প্রশাসন আমাদের নিশ্চিত করেছেন যে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন উপহার দিতে তারা বদ্ধপরিকর। এখন পর্যন্ত এলাকার পরিবেশ সম্পূর্ণ শান্ত এবং ভোটারদের মধ্যে এক ধরনের উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে। রাঙ্গাবালী থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য।